গরিব মানুষের ওপর বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সবকা সাথ সবকা বিকাশ বলতে আর ওনারা নিজেদের কথা যেমন বোঝাচ্ছেন, তেমন বড় বড় পুঁজিপতি কর্পোরেট তাদের বিকাশের কথাই বোঝাচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর দানবিক বড়লোকের দালাল সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। সোনার বাংলা কতটা সোনার সেটা আমরা দেখতেই পাচ্ছি। প্রথম লাথিটা সর্বহারার পেটে পড়েছে, যারা হকার তাদের পেটে পড়েছে, পরেরটা কাদের জন্য অপেক্ষা করছে সেটাই দেখার। যে বাংলায় গরিব মানুষের দোকান ভাঙা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, সেটা কিসের সোনার বাংলা? দিকে দিকে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে কোনো রকম পুনর্বাসন ছাড়াই। আর এই পুনর্বাসন কেন হচ্ছে না সেই দাবি নিয়ে বারংবার রাস্তায় নেমেছে বামপন্থী বিভিন্ন কর্মীরা। আর আজকেও তারা একইভাবে সরব হয়েছেন, রাজপথে নামছেন, বলছেন যে সমস্ত খেটে খাওয়া গরিব হকাররা রয়েছেন তাদের কেন পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এবং এই নিয়ে কার্যত তারা প্রতিবাদে নামছেন। এবং দেখুন জিআইয়ের পর্দায় তারা ঠিক কী বার্তা দিচ্ছেন বিস্তারিতভাবে। কারণ আসার আগে তারা বলেছিল যে হিন্দুদের ভোটে তারা এসছে, হিন্দুদের স্বার্থে রক্ষা করবে, কিন্তু যখন সরকারে এলো যে সমস্ত হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বেশিরভাগ কিন্তু হিন্দু। এই যে বলছেন হিন্দু যে গেম খেলছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে হিন্দুরা তো বেশি। দেখুন, এটাই আমি প্রথম কথা বলবো যে হিন্দুদের ভোটে এলো এই কথাটা কতটা ঠিক। কোন ইভিএম মেশিন ঠিক জানতে পারেন যে কোন ভোটটা মুসলিম ভোট, কোন ভোটটা হিন্দু ভোট, কোনটা খ্রিস্টান ভোট? মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছেন, একটা অন্য দল দায়িত্বে এসেছে। সেখান থেকে দাঁড়িয়ে তারা বলেছিল যে হিন্দু ভাইদের বাঁচাবে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একই সাথে কিভাবে যাদের ঘর বাড়ি ভাঙছে, যাদের দোকান ভাঙছে তারাও হিন্দু। আমরা বলতে চাইছি এই সরকার আসলে গরিব মানুষের সরকার নয়, আসলে বড়লোকদের সরকার, আম্বানি আদানিদের সরকার, পুঁজিপতিদের সরকার। ফলে তাদের কথা চিন্তা করছে, গরিব মানুষের কথা ভাবছে না। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, বামপন্থীরা লড়াই লড়ছে। আমরা বলছি পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার ভাইদের উচ্ছেদ করা যাবে না। সেটার জন্য আমাদের যেমন আইনি পথে লড়াই রয়েছে, তেমন আমাদের রাস্তাঘাটে মাঠে ময়দানেও লড়াই রয়েছে। এই যে হকার উচ্ছেদটা নাকি বাম জামানা থেকে শুরু হয়েছিল অপারেশন সানশাইন। দেখুন, বাম জমানায় যে অপারেশন সানশাইন করা হয়েছিল সেই ক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল, হকার্স মার্কেট তৈরি করা হয়েছিল। সেইগুলোর কথা এখন আমরা সেই মার্কেটগুলো ছাড়া এখন আমরা ভাবতেই পারি না বহু ক্ষেত্রে। ফলে আমরা একই কথা বলছি, যদি ওনাদের মনে হয় নিরাপত্তার কারণে কোনো জায়গায় হকার উচ্ছেদ করতে হবে, তাহলে সেই একই রকমভাবে আমরা বলবো যে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তারপরে যেটা বিপজ্জনক বলে ওনাদের মনে হচ্ছে সেই জায়গাটা ওনারা উচ্ছেদ করুন, সেই জায়গাটা ভাঙুন, কিন্তু বিকল্প ব্যবস্থা, রুটি রুজির বিকল্প ব্যবস্থা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য করতে হবে। প্রশ্ন করবো, এই যে বলেছে সবকা সাথ সবকা বিকাশ, এই বিকাশটা এবার কার হচ্ছে? বিজেপির নেতা নেতৃত্ব? সবকা সাথ সবকা বিকাশ বলতে আসলে ওনারা নিজেদের বিজেপির যারা নেতা মন্ত্রী আছে তাদের কথা যেমন বোঝাচ্ছেন, তেমন বড় বড় পুঁজিপতি কর্পোরেট আম্বানি আদানি তাদের বিকাশের কথাই বোঝাচ্ছেন। সেটা ওনাদের নীতিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। দিকে দিকে হকার উচ্ছেদ হচ্ছেন, কোনো পুনর্বাসন নেই। সজল ঘোষ বলছে যে সমস্ত হকাররা তো গরিব। হকাররা গরিব হবে কেন? সৎ পথে রোজগার করে, সে চাই বেচুক, সিঙ্গারাই বেচুক, মুড়ি বেচুক, হকাররা ছোটোখাটো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করুক, তারা গরিব হতে যাবে কেন? তারা সৎ পথে রোজগার করে, যদি দোতলা বাড়িও করে থাকে সেটা সৎ পথে রোজগার করে করেছে। এই নয় তো যে চুরি চামারি করেছে বা ডাকাতি করেছে। হকারদের ওটা কাজ বিক্রি করা, তবে না আমরা সেই জিনিসপত্র পাই। এখানে তো এটা বোকা বোকা কথা যে তারা গরিব, গরিব বলে কি আমি তাদের পেটে লাথি মারবো, তাদের কাজটা বন্ধ করে দেবো? সে তো নয়। আর একটা হকারের যদি 2 লাখ টাকার সম্পত্তিও থাকে, তাতে সরকারের কি প্রবলেম হচ্ছে? তার কাজটা বন্ধ করে দেওয়া হবে সে গরিব নয় বলে, বা তার 2 লাখ টাকার সম্পত্তি আছে বলে? তো বোকা বোকা কথাবার্তা। সবকা সাথ সবকা বিকাশ, বিকাশটা কার হচ্ছে? সবকা সাথ সবকা বিকাশ, বিকাশটা কার হচ্ছে? কেন? সাধারণ মানুষ দেখুক বিকাশ কার হচ্ছে। সাধারণ মানুষ তো ভোট দিয়ে এনেছেন, পাল্টাতে হবে, পরিবর্তন চাই। তৃণমূল সরকারকে আর মেনে নেওয়া যাচ্ছে না। আমরা বামফ্রন্ট সরকারে এত হয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে খারাপ খারাপ খারাপ, 15 বছর ধরে আমরা খারাপ দেখেছি। সেই জায়গায় একটা কাজের সমাজ, একটা সুস্থ সমাজ দরকার। মানুষ বুঝলো না, মানুষ বিজেপি সরকার নিয়ে এলো। এবার ঝেলুক তারা কি করছে দেখুক, প্রথম দিন থেকে দাঁত নখ বার করছে দেখুক। কিন্তু আমরা তো সাধারণ মানুষের জন্য লড়বো, লড়াই চালিয়ে যাবো। আগে বলা হতো ইউপি বিহারে বুলডোজার চলছে, এখন পশ্চিমবঙ্গ তো সেই বুলডোজারের আওতায়। হ্যাঁ, প্রথম থেকে একটা সরকার এলে মানুষ আশা করে যে তারা কিছু ডেভেলপ করবে, কিছু উন্নতি করবে। কিছু মানুষের যা এখানে ডিফল্ট ছিল 15 বছর ধরে, উন্নয়ন হয়নি, চিকিৎসা ব্যবস্থার, আইন ব্যবস্থার, সমাজের, চাকরি, শিক্ষার কোনো দিকে উন্নয়ন হয়নি। তো সরকারের এসে তো আগে উচিত ছিল যে এইগুলো একটু ঠিকভাবে সুস্থভাবে পরিচালনা করা, বা এতগুলো মানুষ এতদিন ধরে বেকার হয়ে কোনো রিক্রুটমেন্ট নেই, চাকরি, এইগুলো একটু ডেভেলপ করে তারপর নোংরা রাজনীতি শুরু করতে পারতেন। কিন্তু এই সরকার আসা থেকে 2-2.5 মাসের পর থেকে
যেভাবে যাদের আসল রূপ দেখাতে শুরু করেছে, আমি জানি না সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গের জনতা কতদিন বরদাস্ত করতে পারবে। বিজেপি দাবি করে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, কিন্তু পশ্চিমবঙ্গে 4 মে ক্ষমতায় আসার পর বিজেপি প্রমাণ করে দিচ্ছে বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি হচ্ছে কেবলমাত্র বড়লোক হিন্দুদের দল। সেই জন্যে হকার উচ্ছেদ হচ্ছে এবং এই হকারদের উচ্ছেদ করে আদানি আম্বানির মতো কর্পোরেটের হাতে এই স্টেশনের স্পেসগুলোকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। গরিব মানুষের ওপর বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা একটা লম্বা লড়াই, এই লড়াইটা চলবে। না, সঠিক তো নয়, তো একেবারেই সঠিক নয়, এবং হকারদের সুরক্ষার জন্য আইন রয়েছে, কিন্তু বিজেপি সরকার কোনো আইনের তোয়াক্কা করে না এবং ওরা জানে ওরা দ্রুত আনপপুলার হবে। আনপপুলার হওয়ার আগে ওদের অ্যাসাইনমেন্টগুলো ওরা পূরণ করতে চাইছে, যে উচ্ছেদ করে কর্পোরেটের হাতে এই স্পেসগুলোকে তুলে দেওয়া। যে বাংলায় গরিব মানুষের দোকান ভাঙা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, সেটা কিসের সোনার বাংলা? এটা একটা ভয়ঙ্কর দানবিক বড়লোকের দালাল সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন। আগামীতে এই লড়াই আরও তীব্র হবে। ব্যাপারটা হচ্ছে যে সজল ঘোষের অঙ্কটা বড়ই উইক, আমরা এটা দেখতে পাচ্ছি। ওই ফেসবুকের 2টো অঙ্ক কোন প্রফেসর, বালিগঞ্জ সায়েন্স কলেজের একজন প্রফেসর অতনুদার ওই কোনো একটা কচুরির দোকানের হিসেব দিয়েছিলেন। এবার ব্যাপার হচ্ছে ওখানে যেটা কাটা পড়ে যাচ্ছে, হকারের রক্তের দাম, হকারের কষ্টের দাম, হকারের ঘামের দাম, হকারের জিনিসপত্রের দাম। এভাবে বলে দিলে হয় না হকার গরিব নয়। আপনি হকারদের কাছে গিয়ে যদি এটা সার্ভে করেন, আপনি বুঝতে পারবেন তাদের কী অবস্থা। না হলে এইটা কখনো হয় না যে দিনের পর দিন তারা একই জায়গায় একই কষ্টের মধ্যে পড়ে থাকবে। মানুষের অবস্থা ঠিক কতটা খারাপ, কেন আজও 30%, আমার এক্স্যাক্ট পার্সেন্টেজ মনে পড়ছে না, কেন আজও ভারতবর্ষে তারা বিলো পভার্টি লাইন, এটা তাহলে ওনারা বুঝতেন, এতটা যদি ওনারা ভাবতেন। ওনারা হয়তো ভাবেন না, এতটা সরকারে এসছেন, এখন হয়তো ভাবার সময়, এখন না ভাবলে আরও অনেক কিছুই হবে পরবর্তীতে। নানা প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বাসের ভাড়া ফ্রি করে দিয়েছে মেয়েদের জন্য, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম ফিল আপ করতে অনেকেরই সমস্যা হচ্ছে এই জায়গায়। দেখুন, ব্যাপার হচ্ছে যে সরকারি বাসের ভাড়া ফ্রি করা এটা একদিক থেকে একটা ভালো ইনিশিয়েটিভ, এটা মানতে হয়, কিন্তু এখানে দাঁড়িয়ে সরকারি বাসে শুধু তো মহিলারা ওঠেন না, সেই সমস্ত পুরুষ যারা সারাদিন কাজ করার পরে ওই বাসটাতে উঠে ফেরেন, তাদের দিকটাও ভাবা উচিত ছিল হয়তো। তাই এটা মহিলাদের জন্য না করে যদি নিডফুলদের জন্য করা হতো তাহলে বোধহয় ভালো হতো। মানে শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কেন 12 পাতার ফর্ম হবে, একটু যদি সার্ভে করেন এটাও করতেন ওনারা, তাহলে হয়তো ভালো হতো। আর 12 পাতার ফর্মের যে ব্যাপারটা হচ্ছে যে ভোটের আগের দিনে, আমার পাড়ার গল্প বলছি আমি আপনাকে, ভোটের আগের দিন আমার পাড়ায় একটা ফর্ম চলছিল যেখানে বিজেপিতে মোদির ছবি, যোগীর ছবি এবং অমিত শাহের ছবি সমেত ওই একটা ফর্ম, যেখানে অনেক কটা প্রতিশ্রুতি, এবং সেখানে কিছু গ্রামের একদম পড়াশোনা না জানা রুরাল এরিয়ার মহিলাদেরকে এটা বোঝানো হচ্ছিল এই ফর্মটা ফিল আপ করলেই কালকে ভোটটা দিলেই টাকাটা ঢুকে যাবে। ওনাদের সরকার গড়ার প্রায় 1 মাস হতে চললো, এখনও ওই ফর্মটাই সবে রিলিজ হয়েছে। সেই ফর্ম কীভাবে ওই পড়াশোনা না জানা মহিলাটি ফিল আপ করবেন সেটা নিয়েও সন্দেহ আছে। আবার তারা বলছেন ফর্ম ফিল আপ করলেই যে টাকা পাবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে এই প্রতিশ্রুতি কি আসলেই ভাঁওতাবাজি? এবার এই যোগ্যতা ডিসাইড করাটা খুব জটিল। সে তো অনেকেই যোগ্য নন, তারা অনেক 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 বড় জায়গায় বসে আছেন, এটাই ব্যাপার। এই যোগ্যতা ডিসাইড করতে যদি ওই 12 পাতার ফর্মটা ফিল আপ করতে হয়, তারপর যদি যোগ্যরা বাদ পড়েন, পশ্চিমবঙ্গে যোগ্যদের বাদ যাওয়ার তো অনেক ইতিহাস আছে, যদি এবারেও যোগ্যরা বাদ পড়েন তাহলে কি লাভ হলো সরকার পাল্টে? সোনার বাংলা, সোনার জলগড়া না সোনার, সেটা আগে দেখতে হবে। আমি আগের দিন বোধহয় আপনাদের চ্যানেলে বা কোনো একটা চ্যানেলে আমাকে সেম কোয়েশ্চেন করা হয়েছিল, ওই একই উত্তর থাকলো। সোনার বাংলা কতটা সোনার সেটা আমরা দেখতেই পাচ্ছি। প্রথম লাথিটা সর্বহারার পেটে পড়েছে, যারা হকার তাদের পেটে পড়েছে, পরেরটা কাদের জন্য অপেক্ষা করছে সেটাই দেখার। হয়তো কোনো এক কর্পোরেটের সুবিধার জন্য আবার কোনো এক সাধারণ মানুষের পেটেই লাথিটা পড়বে। যাই হোক, আমরা সাধারণ মানুষ রইলাম দেখার জন্য কতদিন কি চলে, কতদিনে সোনার বাংলা গড়া হয়।